খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে সিদ্ধান্ত নেবে দেশটি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোতে এমনটা জানিয়েছেন এক মুখপাত্র। ইংল্যান্ড অধিনায়ক উইন মর্গানও পরে বিবৃতি দিয়েছেন। সিরিজ আয়োজনে শঙ্কার কথা স্পষ্ট করে বলেছেন তিনি, তবে নিরপেক্ষ ভেন্যুতে হলে দ্বিপাক্ষিক সিরিজ খেলা সম্ভব বলে জানান মর্গান। এদিকে নিরাপত্তা পরিস্থিতি ক্রিকেটে প্রভাব ফেলতে পারবে না। ইংল্যান্ড নিরাপত্তা বিশ্লেষক পাঠালে দুই বোর্ডের আলোচনায় সব ঠিকঠাক হবে বলে মত বিসিবি প্রধান নির্বাহীর। ইংল্যান্ডের বাংলাদেশ এবং ইন্ডিয়া ট্যুরটা ব্যাক টু ব্যাক সিরিজ, ওরা তো ইন্ডিয়া এবং বাংলাদেশের সিকিউরিটি ইন্সপেকশনটা একই সময় হয়তো করবে, এরকম একটা সময় হয়তো দুই বোর্ডের জন্য কনফার্ম হলে তারপরে আমাদের জানাবে। উই হ্যাভ এ ভেরি গুড ট্র্যাক রেকর্ড যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অনেক বড় বড় ইভেন্ট আমরা হোস্ট করেছি, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। গেল বছর নিরাপত্তার অজুহাতে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। একই কারণে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দল পাঠায়নি দলটি। তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ঠিকই আসে ইংল্যান্ড। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে সফর নিয়ে আশাবাদী বিসিবি। একই সঙ্গে নিরপেক্ষ ভেন্যুর আয়োজন প্রসঙ্গে একেবারে উড়িয়ে দিলেন প্রধান নির্বাহী। আমরা সবসময় মনে করি যে এটা কোনো সলিউশন না, দিস ইজ নট সলিউশন যে আপনার ক্রিকেট কোনো একটা দেশে বন্ধ হয়ে যাওয়া। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যে এফটিপি কমিটমেন্ট যেটা আছে সেটা ফুলফিল করা হোক। হোম সিরিজের চূড়ান্ত সূচি হয়েছিল আগেই। 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলতে আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। সবশেষ 2010 সালে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলতে অ্যালিস্টার কুকের নেতৃত্বে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে, কানাডার ব্রাউনিককে 3-0